প্রথম যুদ্ধ রাসূল যে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধের নামটা কি? বলেন, কিসের যুদ্ধ বলেন? বদর যুদ্ধটা কোন মাসে হয়েছিল? বলেন কোন মাসে? রমজান মাসে। যে বছর প্রথম রোজা ফরজ হয় প্রথম রমজানে, প্রথম রমজানের বছরে, যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায়, যে বছর আয়াতটা নাযিল হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যখন এই আয়াতটা নাযিল হয়ে গেছে সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করে দিয়েছেন। 16টা যখন রোজা রাখছেন, রোজা রাখার সঙ্গে সঙ্গে রাসূল বলে ফেরেন, সাহাবীরা শোনো, যুদ্ধের ডাক তো চলে এসেছে। আবু জেহেলরা সব চলে আসছে বদর প্রান্তরে। 450 মাইল দূরে আমার নবীজি মদিনায় চলে গেছেন, মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছেন এইদিকে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইসলামকে পরাজিত করার জন্য, দ্বীনকে নেভিয়ে দেবার জন্য। আবু জেহেল করল কি, 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে সে চলে আসছে বদর নামক প্রান্তর পর্যন্ত। প্রায় 350 মাইল অতিক্রম করে আসছে আবু জেহেল, বদর নামক প্রান্তরে চলে আসছে। আমার নবীজি বললেন, সাহাবীরা, বদর যুদ্ধে সমস্ত কাফেররা একত্রিত হয়েছে, 1 বছর পারই হলো না, সাহাবীরা তোমরা তো না খেয়ে আছো, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে, বদর যুদ্ধের ডাক আসছে, তোমরা কারা কারা যাবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই তো কি হয়েছে, ঈমান তো শক্ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মাস? বলেন কোন মাস? রমজান মাস। ইয়া রাসূলুল্লাহ, সব নবীর সামনে হাজির হয়ে গেছেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু সৈন্য সংখ্যা কম। সৈন্য সংখ্যা কম দেখে রাসূল ভাবলেন কি হবে, কি করা যায়। এমন সময় আফরার 2টা ছেলে, মদিনার আফরার 2টা ছেলে, ছোট্ট 2টা বাচ্চা, মুআজ দূর থেকে হেঁটে হেঁটে এসে রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর, আমরা শুনলাম যোদ্ধার পরিমাণ নাকি কম হয়ে গেছে, মুজাহিদ নাকি কম হয়ে গেছে, যদি প্রয়োজন হয় আমার 2টা ভাই আছে, আমরা 2জন ভাই যুদ্ধে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মাসের ঘটনা? কোন মাসের ঘটনা? রমজান মাসেই কিন্তু ঘটেছে। এই ছোট্ট 2টা বাচ্চা রাসূলকে যখন এই কথা বলে ফেলেছে, রাসূল বললেন, ওরে ছোট্ট 2টা বাচ্চা, তোমরা যুদ্ধে যে যাবে তোমাদের তো ফিটনেস নাই, তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই, তোমরা কেমন করে যুদ্ধ করবা? ছোট্ট 2টা বাচ্চা বলে, হুজুর শুধু অর্ডার দিবেন, দেখেন আমরা কি করে ফেলি। এবারে বলছেন, না আমি অর্ডার দিতে পারবো না। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন, আমার গায়ের শক্তি বেশি, আমি ওর চাইতে লম্বা আছি। ছোট্ট ভাইটা বলতেছে, হুজুর ও শুধু এমনি এমনি লম্বা, গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি মুস্কে একটা হাসি মেরে বললেন, ঠিক আছে, শক্তি বেশি কার বুঝবো কেমনে, দেখি 2জন মারামারি লাগো। 2জনকে লাগাইয়া দিলেন কুস্তি। 2জন যখন কুস্তি লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়ে চুপ করে বসে আছে পড়ে। ছোটজন চোখ টিপে মেরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুই একসঙ্গে খাস, একসঙ্গে ঘুমাস, একসঙ্গে খেলিস, একা একা যুদ্ধে যাবি কেন? গায়ের শক্তি একটু কমায় দে। সুবহানাল্লাহ বলে, গায়ের শক্তি একটু কমায় দে। গায়ের শক্তি কমায় দিয়েছে, লাভ মেরে আবার ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে বসে বলছে, হুজুর এই যে আমি ওর উপরে উঠে বসে আছি, শক্তি ওর চাইতে আমার বেশি। নবীজি আমার মুস্কে মুস্কে হাসি মারতেছেন, কিন্তু তার চোখে পানি চলে আসছে। ছোট্ট 2টা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে নিয়ে আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে। আমি এই 2জনকে পারমিশন দিয়ে দিলাম, 11 বছর 13 বছর। কি বুড়া মানুষ? মোষ আছে, দাড়ি আছে। আমার নবীজি যুদ্ধের পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই ছোট্ট 2টা বাচ্চা অংশগ্রহণ করলো যুদ্ধের ময়দানে। আমার নবীজি হাজির হয়ে গেলেন। 313 জনের মধ্যে এই 2টা বাচ্চাও ছিল। যুদ্ধ যখন শুরু হবে, প্রথম কাতারে মাঝখান বরাবর ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গেছে। এই ছোট্ট 2টা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, একটা পরিচয় আপনার কাছ থেকে নেব। কি পরিচয় নেবা বলো? আবু জেহেল কই? সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবী আশ্চর্য হয়ে বলছে, ছোট্ট 2টা বাচ্চা আবু জেহেল দিয়ে কি করবে? বলতেছে, আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? আবু জেহেলকে দাও, খুঁজো কেন? এই ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, শুনেছি এই লোকটা নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কি মোহাব্বত, কি ভালোবাসা নবীর উপরে ছোট্ট 2টা বাচ্চার। সাহাবী আর আশ্চর্য হয়ে বলছি,
তো কি হয়েছে, তোমরা কি করবে বলো? কে শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, রাসূলকে ডিস্টার্ব করেছে, রাসূলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে। যদি একটু পরিচয় করে দিতাম, আমরা দুজন ভাই মিলে ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, ও আফরার ছেলে দয় মুআজ, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্যবাহিনী তাকে পাহারা দিচ্ছে, সাবধান। ওটাই কিন্তু কাফেরদের নেতা আবু জেহেল, কুরাইশদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে, ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে, পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। কিন্তু ছোট্ট বাচ্চা মনে করে কেউ এইদিকে তাকায় নাই, মনেই করো না এটা কোন পক্ষের মানুষ। ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ দুই দিকে পজিশন নিয়া আল্লাহু আকবার সজোরে বলে দুই পায়ে জয় জাগাত করেছে আবু জেহেল, ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউনকে খতম করেছেন নীল দরিয়ায় পানিতে চুবাইয়া, নমরুদকে খতম করেছেন মশার কামড় দিয়া, আবু জেহেলকে খতম করেছেন শিশু বাচ্চার হাতের আঘাত দিয়া। আল্লাহু আকবার। বড় ভাই মুআজকে ধরে ফেললো। কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করি, ডান হাতে তরবারি ছিল, একটা আঘাত করলো, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেছে, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছে, বাম হাতে যুদ্ধ চালায়। সবার বগলের নিচে ছোট্ট বাচ্চা পড়ে থাকে, 11 বছর 13 বছর, যুদ্ধ করবে কেমনে? ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলতেছি, যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে, ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায়, তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে। ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে, তরবারি ঝনঝন করে পড়ে গেছে, এতিমের মতো সামনে ফেল করে তাকায় আছে। একজন কাফের এসে সোজা গর্দান বরাবর মেরে দিল, গর্দানটা ছিটকে পড়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা বুঝায় দিল, দুনিয়ার মুসলমান, রমজান মাস কিন্তু শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান মাস হলো অস্তিত্ব লড়াইয়ের মাস, রমজান মাস হলো আল্লাহর জমিনে দিন কায়েমের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির একজন প্রিয় সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সামনে যখন দাঁড়ায় আছেন, লক্ষ্য করে দেখেন নিজের বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। জাররাহ তার বাপ যখন যুদ্ধ করতে আসছে, সেই বাপটা এসে সামনে দাঁড়ায় গেছে। তার বাপ যখন সামনে দাঁড়ায় গেছে, উবাইদা মনে মনে চিন্তা করছেন, আমার পিতা কেমন করে আমি তাকে আঘাত করব। পিতাকে মনে করে তরবারি গুটায় নিয়েছেন, পরক্ষণেই ভাবতেছেন এই যুদ্ধ হলো হক বাতিলের যুদ্ধ, আমার বাবা বাতিলের পক্ষে যুদ্ধ করতে আসছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। রমজান মাস হলো হক বাতিল চেনার মাস, আমি যদি আমার আব্বাকে আজকে আব্বা মনে করে ছেড়ে দেই, যদি শত্রু না মনে করি, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। কি দুঃখজনক কথা, আমার দেশে আজকে এমন কিছু দুঃখজনক হিস্টোরি আছে, আমি আশ্চর্য হয়ে যাই। একই ফ্যামিলিতে একই বাবার সন্তান, 4টা ছেলে 4টা দল করে, একটা এক দল, আরেকটা আরেক দল, আরেকটা আরেক দল, 4টা দল করে। যে দল ক্ষমতায় যায় সেই ভাইটা বাকি 3 ভাইকে বলে, শোনো, দল তো আমার ক্ষমতায় আছে, আমি দেখতেছি তোদের 3 জনকে, যখন তোরা ক্ষমতায় আসবে আমার দেখবি, আল্লাহ এদেরকে কোন জান্নাতে নেবে, কোন জান্নাতে নেবে আল্লাহ। কথা কি বোঝা যায়? দুনিয়ার সুবিধা যারা পেতে চাবে তারা আখিরাতের সুবিধা পাবে না। দুনিয়াতে যাদের প্রভাব কম, আখিরাতে তাদের প্রভাব বেশি হবে। দুনিয়াতে যার মূল্য কম, আখিরাতে তার মূল্য বেশি হয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমাদের ঈমানটা ওমরের মতো হওয়া দরকার, আমাদের ঈমানটা আলীর মতো হওয়া দরকার, আমাদের ঈমানটা ওসমানের মতো হওয়া দরকার। আমাদের ওসমান আছে না নাই? আলী আছে না নাই? আবু বকর আছে না নাই? আলী আছে না নাই? আমাদের মডেল খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। আবু বকরের মতো দৃঢ়তা, ওমরের মতো সাহস, আলীর মতো বীর,
ওসমানের মতো দানবীর আর ধৈর্যশীল হলেই আমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।